আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে বরাবরে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমি আমার ছাদ বাগান থেকে কিছু সবজি পারবো, তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো তার আগে হচ্ছে আমার বাসাতে কিছু মিক্স করা বিস্কিট ছিল আর কেক, তারপরে হচ্ছে ব্রেড, এগুলি ছিল। আমরা খাওয়ার পরে মানে এগুলি নরম হয়ে গিয়েছিল, তো যার কারণে ভাবলাম এগুলি মুরগি কবুতর ওদেরকে ক্র্যাশ করে তারপর দিয়ে দেব। তো যেহেতু ওরা খাবে বা এটা খুব স্বাচ্ছন্দ্যে খায়, ওরা খুব ভালোভাবে খায়, তো তার আগেই আপনাদের সাথে আর একটু শেয়ার করে নিলাম হচ্ছে আমার কবুতরগুলি, দেখিয়ে দিলাম আপনাদেরকে ওরা কী অবস্থায় আছে। আর এদিকে দেখেন আমার আম্মুর কাজ। আমার আম্মু হচ্ছে মাছকে যে ব্রেড নিয়ে আসছে এই ব্রেডগুলি টুকরি টুকরি করে তারপরে খেতে দিচ্ছে। তো দেখেন এই টুকরাগুলা খাইতেছে, মাছে একটা নিয়ে নিল। তো আসলে গরমকালে মাছ ওইভাবে মানে যেভাবে আইসা খায় ওইভাবে শীতকালে কিন্তু মাছটা খাবার খায় না। গরমকালে মাছটাকে খাবারটা দিয়ে যেভাবে একটা মজা পাওয়া যায়, মানে দৌড়ে সবগুলি একসাথে চলে আসে খাবারের জন্য, আর শীতকালে তেমনটা হয় না। তো যাই হোক, আমার গাছের অবস্থা দেখেন, খুব নেজাহাল অবস্থা, কারণ ওদেরকে এত বেশি পরিচর্যা করা হয় না। আর এদিকে দেখেন আমার মিষ্টি কুমড়ো আছে গাছে দুটো। তো আজকে এগুলি অনেক দিন ধরে পারবো ভাবতেছিলাম, তো ভাবলাম যে হয়তো বা আরও বড় সাইজের হবে, কিন্তু আসলে বড় সাইজের হয় নাই। তো এতটুকু সাইজে হয় এটা আসলে মূলত। তো আমি হচ্ছে ওদেরকে কেটে নিলাম। তো টুকটাক আর তেমন কোনো সবজি বাগানে নেই। তো একটা দুইটা এরকম বরবটি বা এই যে বেগুন ধরছে, তো আমি হচ্ছে দুই দুই পিস কেটে নিলাম। তো আমার মেয়ে বলে, আম্মু তুমি দুইটি কাটছো, আমি তিনটি কাটবো। তো আমি বলে আচ্ছা ঠিক আছে তুমি কাটো। আসলে ও আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। ও যেভাবে অলওয়েজ আমার পাশে থাকে এইভাবে, ধরেন আমি ছোটোবেলা আমার আম্মার সাথে থাকতাম, আমার আম্মা যখন কোনো কিছু করতো বা এটার প্রতি আমার অন্যরকম একটা ফিল থাকতো বা আমি উৎসাহিত হতাম। তো আমার এই মেয়েটা আবার আমার পেছন পেছন এভাবে থাকে। তো মেজো মেয়েটাও আসে, বড় মেয়েটা একেবারে আসে না, কিন্তু মেজোটা আর ছোটোটা বেশি অ্যাক্টিভ থাকে আমার সাথে। ও এগুলো পছন্দ করে, আমি যা করি ও এগুলো এনজয় করে, মানে আমার কাজগুলি। তো দেখতেছেন ও কিভাবে সাজাচ্ছে। ও আবার কিছুক্ষণ পরে লাস্ট পর্যায়ে দেখবেন আবার ওই যে আমার হচ্ছে হাউজের সামনে নিয়ে এগুলি সাজাবে, বলে আম্মু পুকুরটা সহ ধরো এভাবে। তো হচ্ছে কাহিনী। আর আমার গাছের একেবারে পরিচর্যা করা হয় না, মানে এই অবস্থা আর কি দেখতে পাচ্ছেন। তো একটা দুইটা বরবটি আসছে, মানে এগুলি ছিল। আর এমনিতে অনেকগুলি বরবটি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত, আমি অনেক বরবটি খেয়েছি এই গাছগুলি থেকে। আর এখানে যে মেট্রোস গাছ লাগিয়েছি, তো মেট্রোস ধরেছে। আসলে এই গাছগুলি উল্টাপাল্টা করে এদিক সেদিক কয়েকবার করা হয়েছে, তো যার কারণে গ্রোথটা ওইভাবে হয় নাই। দুই চারটা জায়গায় ডালা হয়েছে, এগুলোতে এখন হচ্ছে মেট্রোস ধরছে আর কি। তো আর এদিকে দেখেন লাউ গাছটা মাশাল্লাহ বেয়ে একদম উপরে উঠতেছে। তো এটাকে আমি মাচাতে উঠিয়ে দেবো, মাচাটা একটু ঠিক করা লাগবে। আর মরিচ গাছেও মাশাল্লাহ মরিচ আছে। তো এই যে দেখতে পাচ্ছেন। আর হাউজের অবস্থা তো একেবারে ঠান্ডার দিনে চুপচাপ, মাছ একদম চুপচাপ আছে। আর আমার আদা গাছটাও মরে যাচ্ছে, এটা উঠে ফেলবো। আর এদিকে আমার মরিচ গাছটা আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে, আগের ভিডিওতে একটু দেখেছেন। তো এইটা হচ্ছে টার্কিগুলো এদিকে রাখছিলাম, তো ওরা কি করছে, মরিচ গাছটা খেয়ে ফেলেছে। আমার খুব খারাপ লাগছে, কারণ এটা আমাকে স্কুলের এক ভাবি দিয়েছিল দুইটা মরিচের চারা। তো আলহামদুলিল্লাহ চারা দুটোর মধ্যে একটা টিকছে আর একটা টিকে নাই, তো এটাই খেয়ে ফেললো। তো এটার গোড়াটা আছে, জানি না টিকে কিনা বা হয় কিনা। হয়তো গোড়াটা আমি এভাবে রেখে দিছি, হয়তো ড্যাম মানে হয়ে আসতে পারে। তো যাই হোক দেখা যাক। আর এদিকে হচ্ছে এই বরবটি গাছে দুটো বরবটি আসছে, তো এই বরবটিগুলো পেরে নিলাম, মানে একটি দুটি করে এভাবে আর কি। আর দেখতে পারতেছেন গাছের কি মানে নাজেহাল অবস্থা।
তো ওদেরকে আসলে ওইভাবে আমি টেক কেয়ার করার মতো সময় সুযোগ আমার হয়ে ওঠে না। আসলে অলওয়েজ আমি আলহামদুলিল্লাহ যতটুকু পরিশ্রম করার আল্লাহ আমাকে যতটুকু সুস্থ রাখছেন, তো আমি চেষ্টা করি পরিশ্রম করে মানে খাওয়ার জন্য আর কি, আমি বসে খাওয়ার জন্য ইয়ে করি না। তো যাই হোক, এখানে দেখেন আরেকটা মিষ্টি কুমড়ো আসছে। তো এখানে কিছু ঢেঁড়স আছে, আমি প্রতিদিনে 2-4টা ঢেঁড়স এভাবে পেরে নেই, কারণ ঢেঁড়স তো আমার খুবই ফেভারিট বা প্রিয়। তো আসলে গাছগুলি আমি পরিচর্যা করতে পারি না, যার কারণে অত বেশি আমি ফলন পাচ্ছি না। যেহেতু আমি এখন মুরগির ঘর নিয়ে বেশি ব্যস্ত আছি, আর বিশেষ করে পানি দেওয়াটা খুবই টাফ হয়ে গিয়েছে, যেহেতু 5 নাই এদিকে, প্রতিনিয়ত হাত দিয়ে টেনে এনে দেওয়াটা খুব কষ্টকর হয়ে গিয়েছে। তো আজকে আমার সবজিগুলা দেখেন, আজকের সবজি এগুলি পেরেছি আমি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।